আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা তুমি তো তাদের অন্তরের খবর জানো না, তুমি তাদের জবানের কথা শুই না আনন্দ তুমি পাগল হয়ে গেছো, তারা তো মুনাফিক তুমি জানো না। এই দেশে কিছু মুনাফিক আছে দেখবেন আলেমদেরকে ডাক দেওয়া বলে, হুজুর আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আবার গোপনে গোপনে দেখবেন আলেমদের দেখবেন গবকে বোধ করে আছে না নাই বলেন তো দেখি। অনেক লোক আছে, হুজুর আমরা তো ইসলামে ভোট দিব, আমরা তো ইসলামে ভোট দিব। কয়েকদিন আগে আমলিকের এক কর্মী আমার হাত ধরে মসজিদ ঘরে কয় আল্লাহর কসম করে বলি, হাত ধরে বলে হুজুর পাক্কা আমলিকের একটা কর্মী কয় হুজুর আমি জামাত ইসলামে ভোট দিব। আমি কইছি ভাই অন্তর থেকে কইছেন না মুখ থেকে কইছেন? আপনি কি আপনার কলমে থেকে বলছেন না আপনি আপনার ঠোঁটে থেকে বলেছেন? বলে অন্তর থেকে বলেছি। আমি বললাম আপনি মজবুত একটা আমলিকের কর্মী, আপনি কেমনে ভোট দিবেন আমার তো বিশ্বাস হয় না। কারণ এখন এক কথা বলবেন আবার মসজিদের বাইরে যায় আর এক কথা বলবেন, কথা ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক। কারণ ইসলামের ভিতরে কাফেরদের চাইতে মুনাফিক বেশি গতি করেছে, কথা ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে কিছু মুনাফিক মুসলমান নামদারি মুনাফিক আসছে, ও আল্লাহর নবী আমি তো জিহাদে যাবো ঠিক আছে, কিন্তু আমার তো নারীর লোভ আছে, যদি নারীর লোভ এসে যায় তাহলে তো খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে নিঃসন্দেহে এটা মুনাফিক, কথা ঠিক কিনা বলেন? কারণ যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে, ঈমানের নূর আছে, সে এমন কোনো বক্তব্য দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সবচাইতে বেশি আশঙ্কা করেছেন মুনাফিকেরা। কারণ কাফের যারা তো প্রকাশ্যে শত্রু, কথা ঠিক কিনা বলে? কিন্তু মুনাফিক যারা এরা প্রকাশ্যে একটা করে আর গোপনে আরেকটা মিশন চালায়, কথা ঠিক কিনা বলেন? ভাই দাঁড়াইছেন কই কি হইছে? হুজুর লাগছে তাই কি আবু হানিফা কি হইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই বাচ্চাটার জন্মের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তখন বড় বড় মুহাদ্দিস কইছে কেমনে বুঝলি ভেজাল? হ্যাঁ তাই না হয়তো এত বড় কথা বলতে পারতো না। পরে খোঁজ না দেখে যে আসলে বাচ্চার জন্ম ঠিক নাই। আর একটা কথা বলি, মাঝখানে কথা বলা যায়। ওলীদ বিন মুগীরা আল্লাহর নবীকে গালি দেয়, কি দেয়? আল্লাহর নবীকে গালি দেয়। হুজুর দাস আমি কিন্তু মন গড়া কোনো কথা বলবো না, প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে বলবো, মন গড়া কোনো কথা বলবো না। এই জন্য ওলীদ বিন মুগীরা আল্লাহর রাসূলকে গালি দেয়। সাহাবায়ে কেরাম কয় ও আল্লাহর রাসূল আপনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ার আলম নবী, আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করে বানাইছে। যত নবী রাসূল বানাইছে, যত রাসূল বানাইছে, যত রাসূলকে যত ইলম দেওয়া হয়েছে তার চাইতে বেশি ইলম আমার নবীকে দান করা হয়েছে। এত দামি নবী। আর ওলীদ বিন মুগীরা আপনারে গালি দেয়। আল্লাহ রাসূল বলে সাহাবীরা শোনো, ওলীদ বিন মুগীরা আমারে গালি দেবে তো স্বাভাবিক, সে তো জারুর সন্তান। কি সন্তান? ওলীদ বিন মুগীরা আমারে গালি দেয়, এটা তো স্বাভাবিক। ওলীদ বিন মুগীরা তো জারুর সন্তান, এই জন্য তো আল্লাহ রাসূলকে গালি দেয়। আল্লাহ রাসূলকে যদি কেউ গালি দেয় তার ঈমান থাকে? তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আর আমার ঘরে এই মুসলমান দেশে আল্লাহ রাসূলের চরিত্রের আঘাত করা হয়, তাদের নামে মামলা হয় না। আর যে সমস্ত ওলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে হাদিস পড়ায় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে। এই দেশে কেমনে শান্তি বাবা? কেমনে শান্তি বাবা? তোমরা শান্তি পাবা না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ গজব তোমাদের উপর নাযিল হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই আপনি দেখান যে একবারে 300 সংসদ সদস্য একবারে পালাইছে। কারে মা বানাইছেন? এটা মা নামে কলঙ্ক। যেই মা সন্তানকে বিবাদে পালায় আগুনে ফেলে পলায়, এটা মা না, এটা মা নামে কলঙ্ক। এই জন্য ওলীদ বিন মুগীরা এই কথা শুই না দূরে গেছে বাড়তি। মুহাম্মদ আমার জন্মে ভেজাল আছে, জারুর সন্তান, এই জন্য দূরে গেছে। যাই মা জিজ্ঞাসা করছে, মা মুহাম্মদ যে বললো আমি নাকি জারুর সন্তান, ও হয় তোর জন্ম কেমন হয়েছে আমি নিজেও জানি না। এই জন্য ওলামায়ে কেরামকে যারা গালি দেয়, ওলামায়ে কেরাম স্বাভাবিক এত জারুর সন্তান, এই জন্য আলেমদেরকে গালি দেয়। যদি জন্ম ভালো হইতো আলেমদেরকে গালি দিত না, কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস, কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আর নবী আসবে। হাদিস শাস্ত্রের মহাসম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী খুলবেন, মুসলিম শরীফ খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, ইবনে মাজাহ খুলবেন, নাসাঈ খুলবেন,
কিতাব আছে, 2-3 হাদিস পরে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন তোমরা নবী পাবা না, সাহাবী পাবা না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের দরজা খোলা থাকবে, তাদের কথা মতো যদি চলতে পারো তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারীমের কথাগুলো ইখলাস নিয়ে শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা নাম শুনছেন আপনারা? এই সূরাতুল বাকারা থেকে আমি আয়াতের একটু অংশ তেলাওয়াত করছি, 83 নম্বর আয়াত থেকে, এবং নবীজির অসংখ্য হাদিস থেকে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমি হাদিসখানা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আগে আলোচনা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে যত সূরা, যত আয়াতে কারিমা নাযিল করছেন, কোনো না কোনো প্রেক্ষাপটে কারণেই নাযিল করছেন, কথা ঠিক কিনা বলেন? যেমন সূরা বাকারা আল্লাহ কি জন্য নাযিল করছেন কারণ আছে না নাই? বাকারা তো শব্দের তো গাবি, হাতির নামে সূরা নাযিল করছে, মশার নামে সূরা নাযিল করছে, পিপিলিকার নামে সূরা নাযিল করছে, কারণ আছে না নাই? আবু লাহাবের নামে সূরা নাযিল করছে, কারণ আছে না নাই? কারণ আছে। আমি যে আপনাদের সামনে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটু কারণে নাযিল করছেন। কোন কারণে নাযিল করছেন এটা যদি বুঝি, ভিতরকার আলোচনা আমাদের বুঝে আসবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা নাযিল করছেন মুসা আলাইহিস সালামের উম্মত যারা বনি ইসরাঈল ছিলেন, ইহুদিরা, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা কি করছেন? নাযিল করছেন। কেন নাযিল করছেন? তৎকালীন যুগে ইহুদিরা একটু গাড়তেরা বেশি, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত মুসলমানের অশান্তি যত তৈরি করেছে সব ইহুদিরা, কথা ঠিক কিনা বলেন? সব ইহুদিরা। ইহুদিদের চাইতে খারাপ জাতি আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য ইহুদিরা গাড়তেরা বেশি। তারা অন্যায়, জুলুম, নির্যাতন, আহাজানি করতে করতে সীমার বাহিরে যখন চলে গেছে, আল্লাহর নবী মুসা খুব বুঝাইছে, তার বুঝ নাই। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কঠিন থেকে কঠিন আযাব নাযিল করে দিয়েছে। কঠিন আযাব নাযিল করছে কেন? তারা জুলুম করতে করতে সীমার বাহিরে চলে গেছে। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, তোমরা ইনসাফ করো, জুলুম করো না, জালিম হয়ো না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, দুইটি গুনার বিচার দুনিয়াতে নগদ হয়। দুইটি গুনার বিচার দুনিয়াতে নগদ হয়। তার একটা বিচার হলো قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহ রাসূল বলেন দুইটি গুনার বিচার দুনিয়াতে হয়। তার মধ্যে এক নাম্বার, যারা জুলুম করতে থাকে, কি করতে থাকে বলেন তো দেখি? যারা জুলুম করতে থাকে, ক্ষমতার দাপটে জুলুম করে, টাকার গরমে জুলুম করে, লাঠির গরমে জুলুম করে, যাদের উপর জুলুম করে, মাজলুমের উপর যখন জুলুম করা হয়, আল্লাহ রাসূল বলেন বুখারীতে আছে, তোমরা মাজলুমের বদদুয়া থেকে তোমরা বাইসা থাকো। আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, তারা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। মুস্তাবাতুদ দাওয়াত বুখারীতে আছে, আল্লাহ রাসূল বলে যারা মাজলুম, যারা দুর্বল, যারা ক্ষমতার কারণে যারা কি করে দুর্বল জুলুম করতে থাকে, আল্লাহ রাসূল বলে তাদের চোখের পানি পড়তে দেরি, তাদের দোয়া আসমানে যাইতে দেরি হয় না। এই জন্য বর্তমান এই দেশের সবচাইতে বড় মাজলুম ওলামায়ে কেরাম, ইসলামী যারা দল করে, কথা ঠিক কিনা বলেন? ইসলামের সাথে যাদের গভীর সম্পর্ক আছে, এই বাংলার জমিনে সবচাইতে বড় মাজলুম তারা। কারণ তাদেরকে যদি মার দেয়, তারা পাল্টা মার দেয় না। কারণ নবীদের চরিত্র ছাপ তাদের আছে, সাহাবীদের আখলাক তাদের মধ্যে আছে। তারা মার খায়, রক্তাক্ত হয়, কিন্তু কোন ব্যক্তিরে তারা রক্তাক্ত করে না, কথা ঠিক কিনা বলেন? না, যেমন কয়েকদিন আগে জামাত ইসলামের আমির সাহেব উনি বলছেন যে আমরা, তারা অন্যায় করছে, আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, আমরা অন্যায়টা করতে চাই না। এর চাইতে কি পাওয়ার, কথা ঠিক কিনা বলি? এত মার খাওয়ার পরে 17 বছর মার খাইতে খাইতে কত লাশ হয়ে গেছে, রক্ত ঝরছে, তারপরেও ক্ষমা, এর চাইতে দয়া আর কি হতে পারে?
কি কর। এই জন্য ভাই তারা জুলুম করতে করতে যখন সীমার বাইরে চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল হয়ে গেছে। কি গজব নাযিল হয়েছে তাফসীরের মধ্যে আছে, দুইটা গজবের কথা আমি বলবো। এক নাম্বার হলো তাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরে উকুন আর উকুন। উকুন চেনেন তো? চেনেন না উকুন? মহিলাদের মাথায় বেশি হয়, কথা ঠিক কিনা বলেন? সারা শরীরে উকুন। এই জন্য আমার মা বোনটা আমাদের গালি দেন না। এই জন্য সারা শরীরে উকুন, সারা শরীরে উকুন। এই এক নাম্বার গজব। দুই নাম্বার আর একটা গজব, ব্যাং ছিলেন তো? ব্যাং, এই ব্যাং নামে গজব দান করছে। যেখানে যাই ব্যাং, বিছানা সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে গোছা রেখে দিছে, রাত্রে শুইতে গেছে দেখে কম্বলের বাসের নিচে ব্যাং, বালিশের নিচে ব্যাং, সব জায়গায় ব্যাং। খাবার সুন্দর করে পাকায়া ডাকনা দিয়া ডাইকা রেখা দিছে, খাবার গেছে যে ডাকনা উতলাইয়া ব্যাং ময়রা ভিতরে ফেরা দিছে। কি খাবার মন যাবে নাকি? এই যে কঠিন মুসিবত, তারাও বুঝতে পেরেছে নিঃসন্দেহে আমরা জুলুম করছি, অন্যায় করছি। যারা জুলুম করছে, অন্যায় করছে, তারা বোঝে না যে আমরা অন্যায় করছি। যদি তাই না করতো, গদ্য পায়া তার আগেই পলাইছে, কথা ঠিক কিনা বলে? ফখরুল সাহ, আপনি বাসায় যাব? ও কাওয়া, কাওয়া কই? আমার মন চাইছে আল্লাহ যদি পাইতাম রান একটা পাড়া দিতাম, একটা ছুটতাম। ওই এত শান্তি সৃষ্টি করেছে দেশের ভিতরে অনেক নোংরা বক্তব্যের কারণে। তার দালালি করেছো, আজকে কোটি কোটি টাকা খরচ করে ফেরত বাড়াইছো, কিন্তু থাকার ভাগ্য নয়, মানুষের পায়খানা করে, কথা ঠিক কিনা বলেন? বিশ্বাস নয়, শেখ হাসিনার 32 নম্বর বাড়িতে যায় দেখেন, সেখানে টয়লেট হয়ে গেছে, টয়লেট টয়লেট হয়ে গেছে সেখানে। কেন? তোমরা জুলুম করতে করতে সীমার বাইরে গেছো। বাংলাদেশের জনগণ কুত্তা পর্যন্ত তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর জন্য সমস্ত সবাই সম্মিলিত হয়ে মুসা নবীর কাছে আসছে। আর কাছে আসছে? মুসা নবীর কাছে আসছে। মুসা নবীর কাছে আসার পর, ও আল্লাহ রাসূল, আল্লাহ যে আমাদের উপরে কঠিন আযাব গজব নাযিল করছে, আপনি একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করুন, আবেদন জানাই। আল্লাহ যদি আমাদের উপর থেকে আযাব এবং গজব উঠাইয়া নিয়ে যায়, তাহলে ওই আল্লাহর উপরে আমরা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এত তাদের মেহনত করলাম, হয়তো আল্লাহ পাক তাদের আযাব দিয়া তাদের হেদায়েতের রাস্তা হয়তো মনে হয় খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহ নবী মুসা তুর পাহাড়ের দিকে গেছে, যায় আল্লাহকে ডাক দিছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, বলে মালিক, ওই যে বনি ইসরাঈলদের উপরে, ইহুদিদের উপরে তুমি কঠিন আযাব নাযিল করে দিছো। আল্লাহ রব্বুল আলামিন তারা আমার কাছে আবেদন জানাইছে। আল্লাহ রব্বুল আলামিন তারা আমার কাছে আবেদন জানাইছে। রব্বুল আলামিন তারা আমার কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন তুমি যদি তাদের উপর থেকে আযাব এবং গজবগুলো উঠায় নিয়ে যাও। রব্বুল আলামিন তারা আত্মসমর্পণ করেছে, সারেন্ডার স্বীকার করেছে, তোমার উপরে ঈমান এনে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, তুমি তো তাদের অন্তরের খবর জানো না, তুমি তাদের জবানের কথা শুই না আনন্দ, তুমি পাগল হয়ে গেছো। তারা তো মুনাফিক, তুমি জানো না। এই দেশে কিছু মুনাফিক আছে, দেখবেন আলেমদেরকে ডাক দেওয়া বলে, হুজুর আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আবার গোপনে গোপনে দেখবেন আলেমদের দেখবেন গবগবত করে, আছে না নাই বলেন তো দেখি? অনেক লোক আছে, হুজুর আমরা তো ইসলামে ভোট দিব, আমরা তো ইসলামে ভোট দিব। কয়েকদিন আগে আমলিকের এক কর্মী আমার হাত ধরে মসজিদ ঘরে কয়, আল্লাহর কসম করে বলি, হাত ধরে বলে, হুজুর পাক্কা আমলিকের একটা কর্মী কয়, হুজুর আমি জামাত ইসলামে ভোট দিব। আমি কইছি, ভাই অন্তর থেকে কইছেন না মুখ থেকে কইছেন? আপনি কি আপনার কলমে থেকে বলছেন না আপনি আপনার ঠোঁটে থেকে বলেছেন? বলে অন্তর থেকে বলেছি। আমি বললাম, আপনি মজবুত একটা আমলিকের কর্মী, আপনি কেমনে ভোট দিবেন? আমার তো বিশ্বাস হয় না। মানে এখন এক কথা বলবেন, আবার মসজিদের বাইরে যায় আর এক কথা বলবেন, কথা ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক। কারণ ইসলামের ভিতরে কাফেরদের চাইতে মুনাফিক বেশি ক্ষতি করেছে, কথা ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে কিছু মুনাফিক মুসলমান নামদারি মুনাফিক আসছে, ও আল্লাহর নবী
আমি তো জেহাদে যাবো ঠিক আছে, কিন্তু আমার তো নারীর লোভ আছে, যদি নারীর লোভ এসে যায় তাহলে তো খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে নিঃসন্দেহে এটা মুনাফিক, কথা ঠিক কিনা বলেন? কারণ যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে, ঈমানের নূর আছে, সে এমন কোন বক্তব্য দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সবচাইতে বেশি আশঙ্কা করেছেন মুনাফিকেরা, কারণ কাফের যারা তো প্রকাশ্যে শত্রু, কথা ঠিক কিনা বলে, কিন্তু মুনাফিক যারা এরা প্রকাশ্যে একটা করে আর গোপনে আর একটা মিশন চালায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বললেন, এ মুসা, তুমি তো তাদের অন্তরের খবর জানো না, তুমি তো তাদের অন্তরের খবর জানো না, তুমি শুধু তাদের জবানের বক্তব্য শুনে বড় পাগল, তুমি খুশি হয়ে গেছো, তুমি অন্তরের খবর জানো না। আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানি। ওয়াসিরু ওয়া বিযহারু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাদের অন্তরের খবর জানি, শুধু তাই না, তারা অন্তরের ভিতর কোন কথা কল্পনা করে আমি আল্লাহ তাআলা ওই কথার খবরও জানি। আমি আপনি কি কল্পনা করতেছি, কি পয়সা চিন্তা করতেছি, হুজুর বয়ান করতেছে আমার বিপক্ষে গেল না আমার দলের বিপক্ষে গেল, এই কল্পনা করতেছেন, আল্লাহ জানে কি জানে না? কোরআনের কথা সবারই কি ভালো লাগে? সবারই কি ভালো লাগবে? ও ভাই, কিন্তু প্রকৃত পক্ষে যারা ঈমানদার মুসলমান তাদের খারাপ লাগার কথা না, কথা ঠিক কিনা বলেন? খারাপ লাগার কথা কোরআনের কথার চাইতে আর সুন্দর কোন কথা আর সুন্দর কোন ভাষা, সুন্দর কোন বক্তব্য আছে নাকি আল্লাহর জমিনে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা, তাদের অন্তরের খবর তুমি জানো না, আমি আল্লাহ তাআলা ভালো জানি। তারপরেও যেহেতু তারা তোমার কাছে আবেদন জানাইছে, আমি আল্লাহ তোমার আবেদন খালি হাতে ফিরাইয়া দেব না। আরে মুসা, তুমি তাদেরকে জানাইয়া দাও, তারা যদি একটা শর্ত মানতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের উপরে আমি আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব এবং গজবগুলো উঠাইয়া নিয়ে যাব। এ মুসা, তুমি তাদেরকে জানাইয়া দাও, তারা যদি একটা শর্ত মানতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের উপর থেকে কঠিন আযাব এবং গজবগুলো উঠাইয়া নিয়ে যাব। কি আটটা শর্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, তার রাসূলকে ডাক দেয়া বলেন, ওগো আমার রাসূল, আমি তো কোরআনে কারীম মুসা নবীর উপর নাযিল করি নাই, আমি তো কোরআনে কারীম আপনার উপর নাযিল করেছি, কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারীম কার উপর নাযিল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হাবিবুল্লাহ, আমি তো কালিমুল্লাহর উপর কোরআনে কারীম নাযিল করি নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরে কোরআনে কারীমটা আমি নাযিল করেছি। আপনার উম্মত যদি এই আটটা শর্ত মানতে পারে, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়া দিলাম আপনার উম্মতকে গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দিব। জান্নাতের মেহমান আপনার মধ্যে আটটা শর্ত, মানে সে আটটা শর্ত কি? আল্লাহ তাআলা এক নম্বর শর্ত বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ আকবার কাকা কইনি যাওয়া সামনে তো জহাতে যাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। কোরআনের মজা আছে না নাই? বুঝিবা না বুঝি মজা আছে না নাই? মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে তাফসীরের মধ্যে আছে অনেকগুলো ভাষায় কথা বলছে। কথা বলার পরে আল্লাহ তাআলা কয়, মুসা, আমি তোমার সাথে দীর্ঘক্ষণ অনেকগুলো ভাষায় কথা বললাম, তুমি কি আমার ভাষা আমার কথা কি বুঝেছো? পারলে একটাও বুঝিনি। কি কোন? আমি আপনাদের সামনে 1.5 ঘন্টা কথা কইলাম, যদি কই বাবাজিরা আমার কথা আমার বক্তব্য আপনারা বুঝেছেন, যদি কোন হুজুর একটাও বুঝি নাই, আমার মনে শান্তি লাগবে না কষ্ট লাগবে? যে এত কষ্ট করে কথা বললাম, আমি যে আজকে এনে কথা বলতে পারবো আমি নিজেও ধারণা করি নাই। আমি গতকালকার প্রোগ্রাম ছিল 2টা,
একটা শৈকিপুর একটা কালিয়াতে আমি মিস করছি খালি এই মাহফিলের জন্য। এই মাহফিলের জন্য, কারণ আমার গলা 10 দিন ধরে বসে পড়ছে, প্রত্যেকদিন 2টা 3টা করে প্রোগ্রাম, মানে 50 দিনের মধ্যে একটা দিনও খালি যায় না, 2টা 3টা করে। আমার গলা 10 দিন ধরে ব্যথা, ওষুধ খাই, ডাক্তার কাছে যদি মরবার চান তাহলে ওয়াশ করেন গা, রেস্ট নিতে হবে। এই জন্য আমি গতকাল 2টা প্রোগ্রাম মিস করছি খালি এই মাহফিলের জন্য, যেন এখানে একটু বড় মাহফিল 3 দিন ব্যাপী এখানে বয়ান করতে পারি কিছুক্ষণ। এই আল্লাহর কাছে দোয়াও করছি, মেলা কি করছি, চলবে তো কিছুক্ষণ না, যাবেন গা। আমার তেমন সুর নাই, আমি যাই ভাঙ্গা আছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ব্যথা দিলে, অনেক ব্যথা আমাদের, কথা ঠিক কিনা বলেন? কোরআনের কথাগুলো আমরা বলতে পারি নাই, কোরআনের কথাগুলো বলতে পারি নাই, বললে মুসলমান হয়ে গেল যে কোরআন আছে না নাই? আল্লামা দিলার হোসেন সাহেব বলছে যে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না, পাইছে কি? গর্ত পাই না। কোন এক নেতা দেখলাম বোর ছিল আর কামিজ পরে ফলাইতেছে, বোর ছিল আর কামিজ পরছে। আমি দেখে হাসলাম, যে আল্লাহর ওলি কোরআনের পাখির কথা আমার মনে পড়লো, যে তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত খুঁজে তোমরা পাবা না। আল্লাহর ওলি আরেকটা কথা বলছে যে আমি প্রত্যেকটা মুসলমানের নাগের ডোগায় ইসলামের পতাকা দেখতে পাই, সুবহানাল্লাহ বলেন। এই আন্দোলন আগে ইসলামের পক্ষে যে পরিমাণ লোক আছে তার চাইতে আরো 50 গুণ বেশি বাড়ছে, সুবহানাল্লাহ বলেন। মানুষ এখন ইসলাম চায়। এই জমিনে যদি কেউ শান্তি পেতে চায়, স্বাধীন মতো চলতে চায়, স্বাধীন মতো চলতে চায়, প্রত্যেকের হক আদায় করতে চায়, কোরআনের বিকল্প কোনো কিছু নেই, কথা ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো কিছু নাই। কেন কারে আনবেন ক্ষমতা? আমরা দানের শীষ দেখছি, নাঙ্গলও দেখছি, আমরা নৌকাও দেখছি, কি কোন কথা ঠিক কিনা বলেন? সব কাটা দিছে, সব দুর্নীতি, সব চলে করেছে। কারা দুর্নীতি করে? কারা দুর্নীতি করে? শান্তির কথা বলো, আবার রাত্রে যা মানুষের দুর্নীতি করো। তোমার দ্বারাই রাষ্ট্রে দেশের কোনো কি হবে না, শান্তির আশা করা যায় না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার একটা কথাও আমি বুঝি না, একটা কথাও বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যে আমার কথা, আমার ভাষা তুমি বুঝলা না, আমি আল্লাহকে তুমি কেন জিজ্ঞাসা করলা না? আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলে, রব্বুল আলামিন তোমার কথার ভিতরে এমন মজা আছে, এমন স্বাদ আছে, আল্লাহ যেটা বুঝলেও মজা লাগে, না বুঝলেও মজা লাগে। কোরআনের কথা বুঝি না, আমরা কিন্তু তেলাওয়াত শুনি, তারপরে মজা আছে না নাই? এই যে প্রত্যেকদিন ইমাম সাহেব কমপক্ষে ফজর নামাজে, মাগরিব ইশার নামাজে, 3 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা কিরাত গুলো জোরে জোরে পড়ে, কথা ঠিক কিনা বলে? আমরা তরজমা বুঝি না, অর্থ বুঝি না, তারপরে কিন্তু তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই বলেন তো দেখি? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার মুমিন বান্দা বান্দির সামনে যদি কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, বুঝুক বা না বুঝুক, তারপরেও তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? স্বয়ং আল্লাহর বক্তব্য, কথা ঠিক কিনা বলেন? এইজন্য কোরআনে কারীমের কথা বুঝলেও মজা, না বুঝলেও মজা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কথা ইখলাস নিয়ে শোনা এবং বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। এজন্য 1 নাম্বার শর্ত হলো, আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার শর্ত হলো, মুসা তুমি বনি ইসরাঈলদেরকে জানায় দাও, ইহুদিদেরকে জানায় দাও, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করব, আমার গোলামি করব। কার গোলামি করব বলেন তো দেখি? একমাত্র গোলামি হবে আল্লাহর, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো গোলামি করব না, আল্লাহ ছাড়া আর কাউকে রব আমরা মানব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মুমিন বান্দা বান্দি বলবে আমার রব হলো আল্লাহ। কার রব? আল্লাহ। বলেন তো দেখি, আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই। আমাদের রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন, যে মুমিন মুসলমান বলবে আমার রব শুধুমাত্র আল্লাহ, এই কথাটা যে বলবে, সাক্ষী প্রদান করবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যে অটল থাকবে, অবিচল থাকবে,
এই জন্য যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিয়া দিব, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি এক চুল পরিমাণ ঈমান থেকে আমি পিছপা হব না, এক চুল পরিমাণ পিছপা হব না। কারণ দুনিয়াতে যারা আল্লাহকে রবের স্বীকৃতি দিবে, এক আল্লাহর উপর যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ আমি আল্লাহকে যারা রবের স্বীকৃতি দিবে, আমি আল্লাহকে যারা রব মেনে নিবে, আল্লাহ তাআলা বলে তোমাদেরকে কি পুরস্কার দিব জানোনি? উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমাকে রবের স্বীকৃতি দিছো, আমি আল্লাহকে রব মেনে নিছো, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদের সবচেয়ে বড় অভিভাবক, আমি আল্লাহ তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমানদারের বন্ধুকে বলেন তো দেখি, ইমানদারের বন্ধু হলো আল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ইমানদার তুমি চিন্তা করিও না, দুঃখিত হইও না। তুমি ইমানদার, যদি ইমানদার হও তোমাদের বিজয় হবে, তোমাদের বিজয় হবে। তুমি দুঃখিত হইও না, চিন্তা করিও না। আল্লাহ যিনি কোরআনে কারীম নাযিল করেছেন ইমানদারকে সান্ত্বনা দেয়া বলে তুমি চিন্তা করিও না, ওয়ালা তাহিনু, তুমি চিন্তাগ্রস্ত হইও না, তুমি টেনশন করিও না, তুমি দুঃখিত হইও না। যদি তুমি ইমানদার হও তোমরাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া তোমরাই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আফগানিস্তান দীর্ঘদিন যুদ্ধ করতে করতে আমেরিকার সাথে, এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা তাদেরকে 22 বছরের প্রান্তে আল্লাহ তাআলা বিজয় দান করছে। কথা ঠিক কিনা বলেন? আমরা ইমানদার, আমরা মুসলমান যদি ইমানটাকে মজবুত করে আল্লাহকে যদি আমরা সামনে রাখিয়া ইমানটাকে মজবুত করে আগাইতে থাকি, আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই মুসলমানকে, ইমানদারকে পরাজিত করতে পারে। কথা ঠিক কিনা? ইমানদার কেমন দাম? ইমানদারের বেঈমানদার ইমানদার ইমান দেখলে তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তাদের অন্তরে কম্পন শুরু হয়, ভূমিকম্প শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার খেলাফতের আমলে তিনি হুযায়ফার নেতৃত্বে কিছু সাহাবীদেরকে রোমানদের পাঠাইয়া দিলেন। রোম সম্রাটের রাজা মুসলমানদের সাহাবীদের ঈমানের কথা শুই না তিনি অবাক হয়ে যাইতেন, কারণ তারা জীবন দিতে পারে কিন্তু তারা বেঈমানের সামনে মাথা নত করতে জানে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, তোমরা মারতে পারবা, কাটতে পারবা, তোমরা আল্লাহর কসম করে বলতে পারি, কিন্তু যেই জায়গার ভিতরে ঈমানটা আমরা লালন করি, ঈমান নাম জায়গা করে দিয়েছি, ওই জায়গায় আঘাত করার মতো যোগ্যতা তোমাদের হয় নাই। কথা ঠিক কিনা বলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবের একটা জামাত নিয়ে যখন রোম সম্রাটে গেলেন, রোম সম্রাটের রাজা বলে দিয়েছে তার বাহিনীদেরকে, যদি কোনো মুসলমান, কোনো ইমানদার রোমের ভিতর যারা প্রবেশ করে তাদেরকে জীবিত অবস্থায় আমার কাছে হস্তান্তর করবা, সাবধান তাদের কিন্তু হত্যা করবা না, হত্যা করবা না, তাদেরকে জীবিত অবস্থায় আমার কাছে কি করবা? তোমরা হস্তান্তর করবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পুরা জামাতরা নিয়ে যখন রোম সম্রাটে গেলেন, মুসলমান বাবাজিরা রে আমার, এবার রোম সম্রাটের রাজার বাহিনী তাদেরকে গ্রেফতার করে রোম সম্রাটের রাজার হাতে হস্তান্তর করলেন। এ মুসলমান ইমানদার, সর্বপ্রথম হুযায়ফাকে এবং তার সাথীদেরকে দাঁড় করা বললেন, আরে হুযায়ফা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, শোনো, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমার এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমার দান করে দিব, আর আমার সুন্দর মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। এই কথা বলার পরে হুযায়ফা নবীর সাহাবী কেমন ঈমান লালন করে, কেমন ঈমান আনছে, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী, তিনি জবাব দিলেন, আরে রোমের
কালবুন শব্দরত কুকুর। চিন্তা করেন যে সময় রোম সম্রাটের রাজা সুপার পাওয়ার, তার সামনে কোনো ক্ষমতা নাই, ওই ব্যক্তির সামনে দাঁড়ায় বলে, আরে রোমের কুকুর তুমি জানো গোটা বিশ্বের রাজত্ব যদি আমারে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলতে পারি আমি ঈমান ছাড়তে রাজি না। এই দেশে আলেমদেরকে লোভ দেখাইছে, তোমাদেরকে মন্ত্রী দেব কিন্তু তোমরা মাঠে ময়দানে যাও না। আল্লামা মামুনুল হক সাহেবকে ডাক দিয়া বলছে মন্ত্রিত্ব দিমু কিন্তু বাইরে যাইও না। আল্লামা সাকাত হোসেন রাজি সাহেবরে বলছে কি চাও সব দিমু কিন্তু তোমরা মাঠে ময়দানে যাও না। আলেমরা নিত্যুর থাকলে জালেমেরা ঠিক মতো মানুষকে নাস্তিক বানাইতে পারবে, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার তোমরা জানো না আলেমদেরকে যদি গোটা দুনিয়া দিয়া দাও আলেমরা দুনিয়া নেবে না, কারণ আলেমরা দুনিয়ার চাইতে আমার আল্লাহ আমার রাসূলকে বেশি মহব্বত করে, ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? এবং হুযায়ফা এই কথা বলার পরে তারে বলল তোমার হত্যা করা হবে। হুযায়ফা ডাকদা বলেন আমি হত্যার জন্য প্রস্তুতি আছি, আমি তো একজন মানুষ, আমার তো মরণ হবে, কথা ঠিক কিনা বলে? মরণ হবে কি হবে না বলেন? কিন্তু আমার মরণ তো হবে, কিন্তু আমার মরণটা যেন ঈমানের পথে হয়, আমার মরণটা যেন ঈমান অবস্থায় হয়, আমার মরণটা যেন মুসলমান অবস্থা হয়। হাসরের ময়দানে যেন আল্লাহকে ডাকদা বলতে পারি আল্লাহ তোমার পথে ইসলামের পথে সংগ্রাম করতে গিয়া আমি শাহাদাত বরণ করেছি, এটা আমার জন্য জমিন সাক্ষ্য হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হই, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হই, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতের পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হই, তোমার চোখে যেন জল ঝরে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো সন্তানদেরকে ইসলামের পথে চালায়া দেন। কিন্তু আমাদের দেশে মানুষ যদি আলেম আমার পাশে যায়, আলেমদের পাশে যায় মরবে নাহি, কার পাশে যায় মরবে? জালেমের কাছে, হারাম খোরের কাছে। হ্যাঁ কি কর? ওই দুর্নীতিবাদ যারা, তাদের জন্য জীবন দিলে দুনিয়াও বরবাদ, দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম, কথা ঠিক কিনা বলে? আর যারা ইসলামের সাথে সম্পর্ক, ঈমানের পথে যারা সংগ্রাম করে, তাদের সাথে যায় যদি জীবনটা তোমার উৎসর্গ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি তোমার শাহাদাতের মিত্র হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ফুলের মালা দিয়া জান্নাতের মালিক বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাকে ডাকদা বলে তোমার হত্যা করব, তোমার কতল করে দিব। ডাকদা বলেন আমি হত্যা হওয়ার জন্য প্রস্তুতি আছি, আমি কোনো ভয় করি না, ভয় করি না। কাজ হলো না। এবার ডাকদা বলে তোমারে শুলিতে চড়ানো হবে, কয় তাও কাজ হবে না, কোনো ভয় দেখায় লাভ নাই। এ মুসলমান ইমানদার, এক কথাই মুসলমান বাবাজিরা রে আমার, তারে বলা হলো অন্ধকার ঘরের ভিতরে তারে আবদ্ধ করা হলো, অন্ধকার ঘরের ভিতরে, অন্ধকার ঘরে ঢুকাইয়া দাও, যে ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো লাইটিনের ব্যবস্থা নাই। যেমন মুসলমান বাবাজিরা রে আমার, এই যে আমার মুসলমান ভাই কোন আলেম ওলামারে জেলখানার মধ্যে রাখছে আয়না ঘরে, কথা ঠিক কিনা বলে? এইদিকে 3 ফুট এইদিকে 3 ফুট, কোনো বাতি নাই, কোনো কিছু নাই। কোন মুসলমান ভাই সরাসরি শুনলে চোখের পানি আসে। কোন আলেম যারা হাদিসের কিতাব পড়ায়, যারা তাহাজ্জুদ করে মজা পায়, এমন আলেমদেরকে এই হাত রাখে পায়ের নিচ দিয়ে কান ধরাইয়া 1-2 মিনিট না 1-2 ঘন্টা না মাসকে মাস রেখে দিছে। এ মুসলমান ইমানদার, এমন নির্যাতন এমন জুলুম করেছে। এ মুসলমান ইমানদার, একজন আলেমের বক্তব্য শুনলাম কাপড় খুলিয়া মুসল পুরুষঙ্গের ভিতরে কারেন্টে সেক দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় কারেন্টে সেক দেওয়া হয়। অথচ মুসলমান ভাইয়েরা, আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন যারা আলেমদের, আল্লাহ তাআলা নিজে বলেছেন যারা আলেমদেরকে যারা কষ্ট দেয়, আমার বন্ধুদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আলেমদের চাইতে সোনার মানুষ, আলেমদের চাইতে সোনার মানুষ চাঁদে গিয়েও তালাশ করে পাবেন না। আজ পর্যন্ত মুসলমান বাবাজিরা, আপনাদের এলাকায় যত আলেম আছে, আপনাদের কারো কোনো মাল দুর্নীতি করে খাইছে? কারোরে গালি দিছে?
কারণে কোনো খারাপ পরামর্শ দিছে? দেয় নাই, কারণ আলেমের কাজে ডানা, কথা ঠিক কিনা বলেন? একজন আলেমের চাইতে দরদ মাখা মানুষ গোটা দুনিয়াতে পাবেন না, কারণ আলেমদের ভিতরে সাহাবীদের আখলাক, কথা ঠিক কিনা বলেন? আলেমরা মানুষকে ইসলামের পথে নিয়ে যাবে, আল্লাহর পথে নিয়ে যাবে। আর এই আলেমদেরকে মিথ্যা মামলা দেয়া, দর্শন মামলা দেয়া, এই জালেম নব্য ফেরাউন, এই শেখ হাসিনা প্রথমে যখন 2000 পয়সা যখন ক্ষমতা আসছিল, এই বাংলাদেশে একজন শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের বাবা, যিনি 60 বছর বুখারী শরীফ পড়াইছে, এই মুসলমান ইমানদারের শ্রেষ্ঠ ওলি আল্লামা সাইদি সাহেব বলেছে, যার ছাত্র হওয়ার আমি উপযুক্ত না, এমন একজন শ্রেষ্ঠ শাইখুল হাদিস রে তুমি জেলখানার মধ্যে বন্দী করিয়া দর্শন মামলা দিয়া ওযুর পানি পর্যন্ত দেয় নাই এই নব্য ফেরাউন। এই 2021 সালে আল্লামা মামুনুল হক সাহেব 25 বছর বুখারী শরীফ পড়াইছে মুসলমান ভাই, তারেও দর্শন মামলা দিয়া মিথ্যা নাটক সাজাইয়া 3 বছরের উপরে জেলখানার মধ্যে তারা আবদ্ধ করছে, কথা ঠিক কিনা বলে? তাদের একটা পরিকল্পনা ছিল, তারে হত্যা করবে, তারে মেরে ফেললে আলেম ওলামা মাথা জাগাইতে পারবে না। এ মুসলমান ইমানদার, এই দুনিয়ার ভিতরে তারা চিন্তা করছিল কোরআনের পাখিকে যদি জেলখানার ভিতরে মারা হয় তাহলে আর জামাত ইসলাম মাথা করে খাড়া করতে পারবে না। তোমরা জানো না, ইসলামের একজন মারবা 1 লক্ষ দাঁড়ায় যাবে, কথা ঠিক কিনা বলে? তোমরা জালেম জানো না। এই জন্য মুসলমান বাবাজিরা এবার অন্ধকার ঘরের ভিতরে আবদ্ধ করা হলো, খানা বন্ধ করে দেওয়া হয়, লাইটিনের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। অনেকদিন পর্যন্ত তারা অবস্থান করার পর রমসোনার রাজা বলে, এখন মনে হয় না খায়া শরীর দুর্বল হয়ে গেছে, তাদেরকে একটু শুকুরের গোশত দিয়ে আসো। এবার শুকুরের গোশত নেওয়া হয়। সাহাবায়ে কেরাম যদিও শরীর দুর্বল, কিন্তু ইমানের পাওয়ার কমে নাই, সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ দেখবেন 80 বছর বয়স, দাঁড়ায়া নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারে না, 3 জন 4 জন পুরা দূরে তুলে ধরতে হয়, কিন্তু বয়ানে বসা দিবেন, এমন জোরে তারা কথা বলে মনে হয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে বের করে দেয়, কথা ঠিক কিনা বলে? এই জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। যুবক বয়সে যদি 10টা গুণ যদি কলবের মধ্যে ঢুকে যায়, বৃদ্ধ বয়সেও শরীর দুর্বল হলে ইমানের পাওয়ার কলবে, আল্লাহর মহব্বতের পাওয়ার কমে না। খারাপ লাগতেছে না? এবার কাম হলো না। হুযায়ফা বললেন, এই না পাক তোমাদের খাবারগুলো এখান থেকে তোমরা নিয়ে যাও। এবার তারা প্রত্যাখ্যান করে দিলে, কাজ হলো না। কয় কি করা যায়? বের করে নিয়ে আসা হলো। কয় যুবতী সুন্দর মেয়ে সাজাইয়া উলঙ্গ করিয়া তাদের সামনে দাও। হুযায়ফা তার সাথীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম মুসলমান যখন নামাজ পড়ে দুনিয়ার কোনো ধ্যান কোনো খেয়াল তাদের মধ্যে থাকে না। আমরা তো একটা মশাই কামড় দিলে আমরা উফ শুরু করি, কথা ঠিক কিনা বলে? কিন্তু সাহাবায়ে কেরামের নামাজ, তাদের যুদ্ধের ময়দানে যায় পায়ে তীর বেঁধে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় তীর বেঁধে গেছে, তারা নামাজে দাঁড়ায় গেছে, তীরগুলো টেনে টেনে খুলেছে, তারা টের পায় নাই, কথা ঠিক কিনা বলে? এই জন্য তারা নামাজে দাঁড়াইয়া গেলেন। সুন্দর যুবতী মেয়েকে উলঙ্গ করে সাজাইয়া সামনে যখন দেওয়া হয়, এই যুবতী মেয়েরা দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন, কোনো দিকে কোনো নজর নাই। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছেন, তেলাওয়াতের মধ্যে মজা পায়, তেলাওয়াতের ভিতরে এত মজা পাইতেছে, কোনো দিকে কোনো নজর নাই। এই যুবতী মেয়েটা উলঙ্গ দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরে তিনি চলে যায়। যাওয়ার পরে রোম সম্রাট রাজাকে ডাকতে বলে, ইয়া আইয়ুহাল মালিকু ইলা আরসালতানি ইলা হাদারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। ও রোম সম্রাট রাজা, কার নিকট আপনি পাঠাইলেন? কোন গাছের কাছে পাঠাইলেন আমাকে, না কোন পাথরের কাছে আমারে পাঠাইলেন? লা ইয়াতাকাল্লামু, আমার সঙ্গে কোনো কথা বলে না, ওয়ালা ইয়ানজুর, আমার দিকে তাকাইলো না, আপনি কার নিকট পাঠাইয়া দিলেন? রোম সম্রাট রাজা আর বুঝতে বেশি বাকি নাই, কি করা যায়? এবার যখন আবার প্রস্তাব দেওয়া হলো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, হুযায়ফা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এখন রোম সম্রাট রাজা ডাকদা বলল, একটা কড়াইয়ের ভিতর তেল ডালো, এই কড়াইটা চুলার উপরে দেয়া তেলগুলো জাল করতে থাকো, এই তেলের ভিতরে তাদেরকে পোড়ায়া পোড়ায়া মারা হবে। কড়াইয়ের ভিতর তেল ঢালার পরে তেল যখন জাল করতেছে, তেলগুলো গরম হইয়া উৎসাহে উঠতেছে, এই মুহূর্তের ভিতরে মুসলমান বাবাজিরা
দুইজন মুজাহিদকে যখন গরম তেলের ভিতরে দিলেন, গোশতগুলো আলাদা হয়ে গেল। হুযায়ফার কাছে আবার প্রস্তাব দেওয়া হলো। হুযায়ফা এবার তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এবার ডাক দা বললেন, এবার তুমি রেডি হয়ে যাও। হুযায়ফাকে টান দিয়ে হাত ধরে তেলের ডেকের কাছে নেওয়া হলো। হুযায়ফার চোখ বেয়ে বেয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে। রোম সম্রাট রাজা মনে করেছে মৃত্যুর ভয়ে মুনা কান্না করতেছে, এখন মনে হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। কিন্তু জানে না মুসলমান যদি একবার ঈমান গ্রহণ করে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। কথা ঠিক কিনা বলে? কারণ আমার জীবনের চাইতে ঈমানের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, হুযায়ফাকে ডাক দেওয়া বলে, হুযায়ফা তুমি কি জন্য কাঁদো? হুযায়ফা ডাক দেওয়া বলে, তুমি মনে করতেছো আমার এই গরম তেলের মধ্যে পুরাইয়া মারবা, এই জন্য বুঝি আমি কান্না করি? না না না, আমি আমার জীবনের মায়া কান্না করি না, আমি এই জন্য কান্না করি, আমি হুযায়ফার তোমার একটা জীবন, এই একটা জীবন যদি গরম তেলের মধ্যে দেয়া দেই, একবারে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি এই জন্য কান্না করি, আল্লাহ তাআলা যদি আমি হুযায়ফার মাথার চুল পরিমাণ হায়াত দিত, আমার জীবন দিত, আমি প্রত্যেকটা জীবন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিতাম। আর আল্লাহকে ডাকদা বলতাম, আল্লাহ তোমায় যত জীবন দিয়েছো প্রত্যেকটা জীবন আল্লাহ গরম তেলের ভিতরে তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। এ মুসলমান ইমানদার, রোম সম্রাট রাজা দেখলো কোনো কাজ নাই, হুযায়ফাকে ডাকদা বলল, তাহলে তুমি যদি আমার কপালের মধ্যে চুমা লাগাইয়া দিতে পারো আমি তোমারে ছেড়ে দিব। হুযায়ফা ডাকদা বললেন, আমি তোমার কপালে চুমু দেব ঠিক আছে, কিন্তু আমার সাথে যারা সাথীরা, যারা আমার সাথীদেরকে যারা তুমি জেলখানায় বন্দী করেছো, গ্রেফতার করেছো, তাদেরকে ছেড়ে দিতে হবে। এবার রোম সম্রাট রাজা রাজি হয়ে গেল, ছেড়ে দেওয়া হলো। রোম সম্রাট রাজা তার কপালের ভিতরে মুসলমান ভাই একটা চাদর অথবা রুমাল রাখিয়া রুমালের উপর নিয়াত করে চুমা লাগাইয়া দিছে। এ মুসলমান ইমানদার, রোম সম্রাট রাজার কাছ থেকে যখন হুযায়ফা যখন মদিনাতে গেলেন, আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে খবর চলে গেল। এই জন্য আল্লাহকে রব মানলে দুনিয়াতে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতর যারা আমি আল্লাহকে রবের স্বীকৃতি দিবে, রব মানবে, তাদের কোনো ভয় নাই। কি নাই বলেন তো দেখি? তাদের কোনো কি নাই? ভয় নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে যে ভয় নাই, আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। নমরুদ পাগলের নাম শুনছেন? খোদা ছিল, কি ছিল? কেমন খোদা ছিল? আল্লাহ তাআলা এই খোদারে প্রতিবন্ধী একটা ন্যাংরা মশা দিয়ে নাক দা ঢুকায়া মস্তকের মাঝখানে নিয়া জুতা দিয়া পিটায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কেমন খোদা? কথা ঠিক কিনা বলেন? এই খোদারে কি করছে? জুতা দিয়া পিটা সমাজ থেকে বিদায় করছে। এই নমরুদের একটা কন্যা ছিল, কি ছিল? কন্যা ছিল, তার নাম হলো রাহিমা। কি? রাহিমা। এই রাহিমা একদিন নমরুদকে ডাক দেবে, আব্বা একটা কথা আমি আপনাকে বলতে চাই। কি কথা বলবা মা? ওই যে ইব্রাহিম নবী আল্লাহর খলিলুল্লাহ, আপনি দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাইয়া তার উলঙ্গ করে আগুনে ফেলে দিলেন। আগুনের কাজ তো হলো জ্বালাইয়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, কিন্তু ইব্রাহিম নবীর একটা পছন্দ করলো না, বরঞ্চ আগুনটা একবারে শান্তিদায়ক ফুলের বাগান হলো। কারণটা কি এটা আমি জানতে চাই। কি কর মূল জায়গায় গেছে। নমরুদের শয়তান ডাকতে বলে, মা ইব্রাহিম নবী বড় জাদুকর, এই জন্য আগুন তার স্পর্শ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কি জাদুকর ছিল নাকি? ইব্রাহিম নবী জাদুকর না, কারণ ইব্রাহিম নবী আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের জাতির পিতার নাম কি? এর মানে পিছনে যারা করে এর মানে আগের জাতির পিতা শেখ মুজিবুর। ঈমান থাকতো নি? ঈমান আছে নি? মুসলমানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শব্দের অর্থ আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম শব্দের অর্থ আল্লাহর দাস অর্থাৎ আল্লাহর গোলাম। ইব্রাহিম তো আল্লাহর গোলাম ছিল। যখন আগুনের ভিতর দিছে, তাফসীরের মধ্যে আসছে জিবরাইল উপস্থিত হয়ে গেছে, মিকাইল উপস্থিত হয়ে গেছে। ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে যদি আপনি হুকুম করেন, আপনি যদি আদেশ করেন, এবার নমরুদের আগুন কামরা নিভাইয়া দিব। ভাই তোমরা কার কাছ থেকে আসছো? রবের পক্ষ থেকে আসছি। তোমরা যে রবের গোলাম, আমি তুই রবের গোলাম। ও রব কি দেখে না আমি আগুনে পুড়ে যাব? আমি খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত মজা লাগছে, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আরে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার পয়গম্বরের জন্য কোনো কষ্ট হয় না। এ মুসলমান ইমানদার, ইব্রাহিম নবীর এই আগুনটা যখন কোনো কাজ হলো না, নমরুদ দেখা চিন্তা করো না জানি আবার ইব্রাহিমের আগুন আমার ধরে ফেলাইয়া দেয়। আগুনের ভিতরে ফেলাইয়া দিলাম। ইব্রাহিমের বাবা তার মা ও সেই রশি ধরে রয়েছে, এবার ছেড়ে দিয়া পিছনের দিকে আসে, না জানে ইব্রাহিমের রব এই আগুনগুলো আমার করে বিরাজ করে ফালাইয়া দেয়। তখন মুসলমান বাবাজিরা রে আমার, এই নমরুদের যারা মন্ত্রী আছে তারা তার পরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? ভাই যদি ইব্রাহিম খলিলুল্লাহকে যদি দমন করতে চায়, তার নামে কি করেন, তার বাহিনীর নামে মিথ্যা মামলা দেয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয়।